নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অষ্টম বেতন কমিশন কার্যকরের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সিস্টেম কিন্তু চেঞ্জ হতে পারে, যতটা তারা ভাবছে ততটা কিন্তু নাও হতে পারে। সরকারি কর্মচারীদের কিন্তু যতটা আশা তারা করেছিল ততটা কিন্তু নাও পেতে পারে। এটা নিয়ে আজকে ভিডিওটা করবো, তো ভিডিওটা কন্টিনিউ করুন। কিছুদিন আগে অষ্টম বেতন কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এরপরই বেতন বৃদ্ধি নিয়ে আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে, যা বর্তমান মূল্য বেতনের জন্য প্রয়োগ করা একটি গুণক। এর আগে সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যার ফলে লেভেল 1-এর সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 7,000 টাকা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ছিল। এটা তা থেকে বেড়ে 18,000 টাকা পর্যন্ত হয়েছিল। যদিও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া এবং পরিবহন ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা যোগ করে লেভেল 1 কর্মীদের এই মুখেতে বেতন ছিল 36,020 টাকা। অনেক রিপোর্ট দাবি হচ্ছিল যে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হওয়া উচিত ছিল 2.86। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে লেভেল 1-এর মূল বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 51,840 টাকা করা হতে পারে। যদিও মনে করা হচ্ছে 2.87 ফিটমেন্ট ফ্যাক্টরের স্বপ্ন হয়তো পূরণ হবে না সরকারি কর্মচারীদের। তবে অষ্টম বেতন কমিশনে কত করে বাড়তে পারে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন, এই নিয়ে মুখ খুললেন ন্যাশনাল কাউন্সিলিং জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইট সচিব এম রাঘবইয়া। কি বললেন তিনি? জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইট সচিব এম রাঘবইয়া বলেন, আমরা আশা করছি ন্যূনতম বেতন বাড়িয়ে অন্তত 36,000 টাকা করা হবে সরকারের তরফ থেকে। অর্থাৎ 2.87 ফ্যাক্টরটা নয়, 2 ফিটমেন্ট ফ্যাক্টরের আশা করছেন সরকারি কর্মচারীরা, 2.0। যদিও ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 হয়, তাহলে লেভেল 2-তে ক্লার্ক পর্যায়ে কর্মীদের মূল বেতন 19,900 টাকা থেকে বাড়িয়ে 29,800 টাকা করা হতে পারে। লেভেল 3-তে থাকা সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 21,700 টাকা থেকে বেড়ে 43,400 টাকা হতে পারে। এবং লেভেল 4-এ থাকা গ্রুপ ডি স্টেনোগ্রাফার জুনিয়র ক্লার্কদের বেতন 25,500 টাকা থেকে বেড়ে 51,000 টাকা হতে পারে। লেভেল 5-এর সিনিয়র ক্লার্ক এবং উচ্চ স্তরে থাকা টেকনিক্যাল স্টাফদের মূল বেতন 29,200 টাকা বেড়ে 58,400 টাকা হতে পারে। ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর লেভেলের 6 পদের মূল বেতন সংশোধন করে 70,800 টাকা হতে পারে। লেভেল 7 সুপারিনটেন্ডেন্ট, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেসিক পে 79,800 টাকা হতে পারে। লেভেল 8 অষ্টম সিনিয়র সেকশন অফিসারদের এবং অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারদের মূল বেতন 47,600 টাকা থেকে বেড়ে 95,200 টাকা পর্যন্ত হতে পারে। লেভেল 9-এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাকাউন্টস অফিসারদের মূল বেতন 53,100 টাকা থেকে বেড়ে 1,06,200 টাকা পর্যন্ত হতে পারে। সবশেষে লেভেল 10-এর সিভিল সার্ভিস এন্ট্রি লেভেল অফিসারদের মতো গ্রুপ এ অফিসারদের মূল বেতন 56,100 টাকা থেকে বেড়ে 1,12,200 টাকা কিন্তু হতে পারে। অর্থাৎ যে যতটা ভাবছে অতটা কিন্তু আশা করেই দেবে না, কারণ ফিটমেন্ট ফ্যাক্টর 2.0 করবে, বাট সরকারি কর্মচারীরা চাইছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.87টা রাখতে, বাট এটা রাখবে না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমি যখন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।